করব। আর একটা ব্যাপার হচ্ছে স্যার তেলের ঈদের সময় যে অতিরিক্ত চাপ এটা মেনটেন করার জন্য আপনাদের জনবল বাড়ানো, আমাদের জনবল হচ্ছে আগামী শুক্রবার থেকে আমরা এখন আমাদের তো 2 শিফটে ডিউটি হয়, এটা 3 শিফট করা হচ্ছে, রাতেও থাকবে এবং প্রতি শিফটে যেই পরিমাণ জনবল থাকে তার থেকেও আমরা মিরপুর এবং পল্লবী থেকে লোক এনে অতিরিক্ত লোক দিয়ে কীভাবে যানজট নিরসন করা যায় সেই ব্যবস্থা করছি। আর তেলের একটা সমস্যা আছে আমাদের, যেহেতু এটা টার্মিনাল কেন্দ্রিক এলাকা, এখানে প্রচুর পাম্প স্যার, দেখবেন একটু পর পাম্প, তো এই পাম্পে মানুষজন তেল পাচ্ছে না, যার কারণে একটা দীর্ঘ যানজট হচ্ছে এবং ওই লোকদেরকে আমরা যে সরাইয়ে দেবো এরকম অবস্থা আসলে হয় না, কারণ তাদের গাড়িতে তেল নেই, আমি কই সরাবো। তো এই যে এটা একটা আমার আসলে কি সামগ্রিক যে সমস্যাটা, এটা আসলে আমাদের হাতে নাই স্যার, তেলের সমস্যাটা আমরা কিছু করতে পারবো না, আমরা জনবল দিয়ে সহায়তা করব। রুট পারমিট ছাড়া কোনো যানবাহন আসলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করব। এছাড়া স্যার আপনি দেখে থাকবেন আমরা যে লেন ব্যবস্থাপনা করেছি বাস এবং কোন দিয়ে সেলফির সামনে এবং সামনেও আছে এই যে পশুরহাট এলাকায়, আমাদের যতটুকু সামর্থ্য আমরা চেষ্টা করছি। আরেকটা ডিস্ট্রাকশন, আপনারা যে আগে কিছু ছাত্রদেরকে নিয়োগ করেছিলেন সেটা এখন কি এই ঈদে তাদেরকে নিয়োগ কাজে লাগাবেন কিনা? ছাত্রদের নিয়োগটা হচ্ছে আমাদের মিরপুর ডিভিশনে পল্লবী এবং মিরপুরে আগে থেকেই চলমান ছিল। এই দারুসালাম গাবতলী এলাকায় ছাত্রদের কার্যক্রম ইতিপূর্বে কখনোই ওইভাবে চলমান ছিল না, যেহেতু টার্মিনাল এলাকা, হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অন্য কোনো ব্যাপার থাকতে পারে। এবার হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ টপিক, সেটা হচ্ছে চাঁদাবাজি। চাঁদাবাজির আমরা আজকে বিভিন্ন নামে চাঁদাবাজি, আমরা এখানে এসে সবার আগে কথা বলেছি কাউন্টারে যারা গাড়ি চালান, বড় কোম্পানি এবং ছোট কোম্পানি। দ্বিতীয়ত কথা বলেছি যারা পরিবহন শ্রমিক, ড্রাইভার, হেল্পার। তৃতীয়ত কথা বলেছি যারা যাত্রী আছেন তাদের সাথে। চতুর্থ কথা বলেছি এখানে বাস স্ট্যান্ডে আমরা দেখেছি অনেকগুলো ছোটো ছোটো দোকান আছে তাদের সাথে। এইসব দুর্ভোগের বিষয় নিয়ে আমি এখানকার যে স্থানীয় ঢাকা মিরপুর জোনের যে ট্রাফিকের ঊর্ধ্বতন কর্মকর্তা উনি আমার সাথে আছেন, আমি ওনাদের যে সমস্যা আমি শুনেছি ওনার কাছে আমি কমিউনিকেট করছি। ধন্যবাদ আপনার আসার জন্য। প্রথম অভিযোগ হচ্ছে যানজট। তারা যানজটের 3টা কারণ বলেছে। প্রথম হচ্ছে ঈদের সিজন আসলে এই রুটে চলাচলের পারমিশন নাই, এমন অনেক গাড়ি এখানে আসবে, এসে তারা এখানকার নিয়মকানুন জানে না, এখানকার সিস্টেম জানে না, যত এসে যাত্রী ওঠায়, এর জন্য বিরাট একটা যানজট হয়, নাম্বার 1। নাম্বার 2, যেহেতু স্বাভাবিকভাবে ঈদের প্রচুর চাপ থাকবে, সেই পরিমাণ আপনাদের ট্রাফিক নিয়ন্ত্রণের লোকজন থাকে না, এটা তাদের অভিযোগ। তৃতীয়ত হচ্ছে আমাদের তেলের সমস্যা, এখানে প্রচণ্ড এখনই তেলের সংকট আছে। তেলের প্রায় যথেষ্ট এবং যথাসময় তেল না পাওয়ার কারণে তারা শিডিউল মেনটেন করতে পারে। এখন আপনি বলেন আপনাদের ডিপার্টমেন্ট পক্ষ থেকে আপনি কি চিন্তা করেন? স্যার ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের এলাকা পরিদর্শনে আসার জন্য। ট্রাফিকের জন্য প্রথম যে সমস্যাটা আমরা নিজেরা ফেস করি সেটা হচ্ছে আপনি দেখে থাকবেন স্যার, এই যে আপনার টেকনিক্যালের আগে ওখানে সিটি কর্পোরেশনের অনেক আমার 4 লেনের রাস্তা 2 লেন হয়ে গেছে, যার কারণে আমরা যে ট্রাফিক ইনকামিং বলি এটার একটা তীব্র প্রেশার হচ্ছে, স্বাভাবিক সময় থাকে না। তো আমরা সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করেছি যেন এটা, যেহেতু আমাদের ঈদের আর বেশি দিন নাই, হয়তো 7-8 দিন বা 10 দিনের মতো আছে, এটা দ্রুত সময়ের মধ্যে আমরা সলভ করে, কারণ ঈদের সময় ঘরমুখী মানুষের একটা চাপ থাকে, বাড়তি যানবাহনের আসার একটা ব্যাপার থাকে। তো এটা আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে জানিয়েছি স্যার, যদি সম্ভব হয় আপনি যদি আরেকটু তদারকি করেন আমাদের জন্য এটা উপকার হয় স্যার। আর আপনি যেটা বললেন যে রুট পারমিট ছাড়া কিছু যানবাহন আসে, এটা স্যার টার্মিনাল কেন্দ্রে কিছু আসে, এটা আমরাও দেখেছি। তো এই জন্য আমাদের যে নিয়মিত আইনানুগ ব্যবস্থা আছে মামলা দেওয়ার, সেই কার্যক্রম আমরা আমাদের ডিসি স্যারের সাথে কথা বলে সেটা